এটা কার কিতাব? কেন এসেছে দুনিয়ায়? মানুষের হেদায়েতের জন্য আছে। কোরআন এসেছে, এই ব্যাপারে কারা কারা একমত হাত তোলেন? হাত নামান, পা উঠে যাবে, হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র আল্লাহ কোরআন হেদায়েতের জন্য এসেছে এইটাই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধুমাত্র কোরআনকে আমি আল্লাহ হেদায়েতের জন্যই পাঠাই নাই। আমরা প্রশ্ন করলাম আল্লাহ কোন কারণে পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেন এই কোরআনকে পাঠানো হয়েছে? সরব লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন এই কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি ফুটপাথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে কোরআন পৃথিবীর মঞ্চে এসেছে ফুটপাথে পড়ে থাকা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তার মানে কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে রাষ্ট্র কায়েম করার জন্য। এখন এই কথা শোনার পরে এক শ্রেণীর মানুষ তারা ডেকে বলবেন না, কোরআন দ্বারা রাষ্ট্র কায়েম হোক এটা আমরা চাই না। এরকম লোক আছে না নাই? সমাজের মধ্যে এই শ্রেণীর লোক যখন দেখা যাবে তারা আবার মাঝে মাঝে বক্তব্য দিয়ে উঠবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরকম বক্তব্য দেওয়ার মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহর কোরআনের বিচার মানে নাই, ইসলামী হুকুমত মানে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সরটা হলো ওরা কি? ওরা মুসলমানের ঘরে জন্ম নিতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন যালিমুন কাফিরুন। একই আল্লাহ আল্লাহ পরপর একই আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরপর তিনটা আয়াতে দিলেন, একই কথা বারবার করে বলে মানুষদেরকে বলে দিলেন শোনো মানুষেরা, আমি আল্লাহ কোরআন দিয়েছি, কোরআনে রাজনীতি দিয়েছি, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত আদায় করেছে, এরপরেও যারা কোরআনের রাজনীতি মানে না, কোরআনের বিচার মানে না, কোরআন সংসদে যাক এইটা যারা মানে না, আমি আল্লাহ দরবারে ইলাহি থেকে ফতোয়া দিলাম ওগুলো হলো নির্ভেজাল টাটকা বেঈমান এবং কাফের। কথা বলেন ঠিক কি না? কথা কার? আল্লাহর কথা। এখন আল্লাহ যখন এই কথা বলার পরে যেই মানুষটা শুনলো, বলেন তো রাগ তার হবে নাকি হবে না? রাগ শুধু হবে না, রাগ করে ফাইটে মরবে। এবার ওই লোকটা ডেকে বলবেন না কোরআন যেহেতু আমার বিপক্ষে চলে গেছে সুতরাং এই কোরআনকে আমি রাখবো না, কোরআনকে পড়িয়ে আমি ভস্ম করে ফেলবো দুনিয়ার বুক থেকে। এবার আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন হলো, বলেন তো এমন কোন আগুন কি পৃথিবীতে আছে যে আগুন আল্লাহর কোরআনের একটা অক্ষরও পোড়াতে পারে? কিছু লোক চুপ ছিলেন, তার মানে তাদের সন্দেহ আছে নাকি? তাহলে আরেকবার প্রশ্ন করি, আল্লাহর কোরআনকে পোড়াতে পারে এমন কোন আগুন কি পৃথিবীতে আছে নাকি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক না? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। আল্লাহু আকবার। সেই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে হাজার চেষ্টা করে কোরআনের আয়াতকে পড়ানোর ক্ষমতা কারো আছে? দেখেন না, সবার উপরে জুলুম হয় না, জুলুম হয় তাদের উপরে। ইসলামী আন্দোলন যারা করে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করে, ও গ্রুপ মাইরে গিয়েছে, নতুন গ্রুপ যারা আসার চিন্তা আছে তারা মাইরেই যায়। আছে না নাই? অবস্থা অন্যরকম। গতকাল আপনারা অনেকেই দেখেছেন কুয়েটে, খুলনা
প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা দেখছেন না? প্রকাশ্য দিবালোকে রামদা নিয়ে ঢুকেছে, অসহায় ছাত্র জনতার উপরে হামলা করে রামদা দিয়ে তাদেরকে কোবানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওর ছাত্রত্ব আছে কি নাই আমাদের এতটাও দেখার দরকার নেই। বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনার পোলাপান যেভাবে সাধারণ জনগণকে হত্যা করেছে, মেরেছে, গুম করেছে, আয়না ঘরে রেখেছে, আমরা এটার প্রতিবাদ করেছি কি না করি নাই? তাহলে এখন যদি ওই রকম স্বৈরাচারের আবার দোসর চলে আসে, ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ওরকম ছাত্রলীগ যদি আবার কেউ সাজতে চায়, তার বিপক্ষে আমাদের কথা বলার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কোন দলকে ঘায়েল করার উদ্দেশ্য আমি এখানে আসি নাই। এটা যদি জামাত ইসলামের মধ্য থেকে শিবিরের কোন কর্মী করত, তাদের বিরুদ্ধে কথা বলতো, আমরা দ্বিধাবোধ করতাম না। আফসোস, কত বড় বেয়াদব চিন্তা করেন। প্রকাশ্য দিবালোকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকরা এসে সামনে দাঁড়ায় আছে, সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করছে এই কুয়েটে হামলার কারা করছে, কি করছে না করছে, এই ব্যাপারে যখন প্রশ্ন করছে, এত বড় একটা দলের তিনি হলেন সভাপতি, আর তিনি ওর মধ্যেই বলছে পাশের জনকে শিবিরের উপরে দায় চাপিয়ে দেয়, যত দায়ভার সব শিবিরের উপরে চাপায় দেয়। চিন্তা করেন, প্রকাশ্য দিবালোকে মিথ্যা কথা বলে এর একটা মাজলুমদের উপরে আবার জুলুম করছে। আপনি মনে করেন না হুজুর শিবিরের দালাল, জামাতের দালাল? না, যারা হক কথা বলবে তাদের সাথে, তাদের পথে একই সাথে হাঁটতে আমরা চাই। কথা বলেন ঠিক না? আর যারা বেঈমানি করবে, জমিনের বুকে এক স্বৈরাচার বিদায় হয়েছে, আর একজন স্বৈরাচারের ভূমিকা পালন করবে, আল্লাহর কসম আমার লাশ পড়তে পারে, আমার রক্ত উঠেও ওদের বিপক্ষেই কথা বলবে। কথা বলেন ঠিক না? কারণ আমরা এসেছি জমিনে সত্যের পক্ষে কথা বলার জন্য। আমরা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা শিখি নাই। এখন যদি ডাক্তার ইউনূস বিপক্ষে কথা বলতে হয়, সে যদি অন্যায় করে তার বিপক্ষে কথা বলতেও দ্বিধাবোধ আমরা করব না। এই জন্য বলি প্রিয় ভাইয়ের আমার, কি হলো বুঝলাম না তো। 5ই আগস্টে আমরা আওয়ামী লীগ, আমরা জামাত ইসলাম, বিএনপি, চরমোনাই, হাটহাজারী, দেওয়ানবেগী সবাই মিলে এক কাতার হয়ে আমরা কি স্বৈরাচারীর বিপক্ষে লড়াই করি নাই? তাহলে এখন পার্থক্য কেন হচ্ছে বুঝি না তো। আসেন না সবাই মিলে দেশটা চালাই, সবাই মিলে এক হয়ে যায়। আমি চাই বিএনপির ভাইয়েরাই ক্ষমতায় থাক, 500 বছর থাক, আমার কোনো আপত্তি নাই। আমার একটা দাবি আছে, ওই দাবিটা হলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে ফুরফুরা, কে দেওয়ানবাগী, এটা দেখার টাইম আমার তাই। মুসলিম ঘরে জন্ম যে নিয়েছে তাদের কাছে আমার একটাই দাবি, আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে। এইটার বিপক্ষে যে পা সারাই যাবে, যে দল যাবে, আল্লাহর কসম মুসলমানের সন্তান হয়ে ওই দল সে করতে পারে না। কথা বলা ঠিক না? এই জন্য আমরা সেই দল করতে চাই যে দল আল্লাহর কোরআনকে সংসদে নিতে চায়। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ হুকুম মানে আল্লাহ পাকের। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিরক্ত হলেন, হইলেও কিছু করার নাই। সত্য কথা, আল হাক্কু মুররুন, হক কথা তিতা হয়। বেঈমানদের কলিজায় যে বিষাক্ত তীরের মতো আঘাত করে। আপনারা আমাকে কোরআনের কথা বলার জন্য তো নিয়ে আসছেন না? হ্যাঁ, আশ্চর্য কথা। আমি কি দোয়া করে দেব? আমি কথা কি কারোর নাম নিয়ে বাজে কোনো কথা বলেছি? আমি এখন বক্তা, আগে যারা ছিল তারা তাদের মতো চলেছে, কথা বলেছে। আমি কি এসে বলেছি এইভাবে কথা বলেন? আমাকে আপনারা বক্তা হিসেবে দাওয়াত দিয়েছেন, আমার আলোচনা শুনেই দাওয়াত দিয়েছেন। আমি এসেছি, আমি কোরআনের আয়াত বাই আয়াত কথা বলছি। আমি এখানে ভোটে দাঁড়াতে আসি নাই, কারোর ভোট নেওয়ার উদ্দেশ্যও আসি নাই। আমি কথা বলছি আল্লাহর কোরআন থেকে,
আমি কোরআনের কোন অ্যাঙ্গেলে কথা বলবো, কিভাবে কথা বলবো, এটা বক্তা হিসেবে আমার দায়িত্ব। আমাকে খবরদার কেউ কাউন্টার দেবেন না। আপনি যত যাই হন না কেন কাউন্টার দেবেন না। আমি চাই আল্লাহর কোরআনের মঞ্চে কোরআন থেকে আলোচনা হোক। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহর কসম করে বলি, জামাত ইসলামের পক্ষেও ভোট চাবো না, বিএনপিকে ভোট দিতে নিষেধ করব না, আওয়ামী লীগের বিপক্ষেও কোনো কথা হবে না। কিন্তু যারা অন্যায় করেছে তাদের বিপক্ষে কথা বলতেই হবে। যদি বলতে না পারা যায় মুখ বুজে থাকা দরকার। না, এই কাউন্টার দেবেন না। কে কি বললো আমাকে আমার কানে আনবেন না, এই কথা দরকার নেই। বিগত 16.5 বছর তারা দেশ চালাইছে। আমার ওয়াজের বয়স মাত্র 7 বছর রানিং। বিগত 7 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সরকারকেই আমি গুনি নাই। আমার ইউটিউবে আলোচনাগুলো আছে, আপনারা শুনবেন। খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আওয়ামী লীগ সরকারের আমলে আমার আলোচনাগুলো আছে, দেখবেন। ওই সময় যে বক্তাগুলো সত্য কথা বলতে গিয়ে প্যান্ট ভিজিয়ে ফেলতো, সেই সময়ও আমি আমার কথাগুলোকে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেছি। যখন আল্লামা সাঈদীর নাম নিতে ভয় পেত, আমি সেই সময় আল্লামা সাঈদীর নাম নিয়ে কথা বলেছি। দুনিয়ার কাউকে আমি গুনি নাই, কারণ আমি জানি আমার মৃত্যু যদি লেখা থাকে, এখান থেকে নামতে গিয়ে হুসুট খেয়ে পড়ে মারা যাবে, ঠেকাতে পারবে না কেউ। আর আমার যদি মৃত্যু লেখা না থাকে, গোটা পৃথিবীর রাইফেলগুলো আমার দিকে তাক করা হবে, টিকারে টিপ দেওয়া হবে, গুলি বের হবে না। এটা আমার ঈমান। এই জন্য আমরা কথা বলবো আল্লাহর দিকে। আমি আপনাদের ওয়াজ শোনেন না, পুরা ওয়াজ শোনেন। একটা বারও আমি বলবো না যে জামাত ইসলামকে ভোট দেন, আল্লাহি একটা বারও না। তবে হ্যাঁ, মুসলিম হিসাবে আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনাকে ইসলামী দল করাই লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমি নরম আছে, নরমেই থাকেন। ওই যে পাগলকে যখন বলেন না যে নৌকার দাঁড় নাড়াস না, তখন ও কিন্তু বেশি নাড়াই। এই জন্য আমি আমার লাইনে ঠিক আছে। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, কত নম্বর? 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আগামী পরশুদিন কি বার? জুমাবার। কি বার? জুমাবার। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পরশুদিন সারা পৃথিবীর যত মসজিদ আছে, সমস্ত মসজিদ থেকে খতিব সাহেবরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। করে না? কিভাবে করে? সানি খুতবায় যে কয় যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা মুখস্থ। যখন এই আয়াত পড়ে ইমাম সাহেব, তখনই খতিব সাহেব পড়লেই মুসল্লিরা এমনি দাঁড়ায় যায়, কারণ জানে যে আমার এখন দাঁড়ানোর সময় হয়েছে, কাতা সোজা করো। তো সেই পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। কষ্ট হবে নাকি? আমি টাইম পার করব না ইনশাআল্লাহ। 10:42 বাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় 3টা আদেশ, 3টা নিষেধ দিয়েছেন। তো আমি দেখতে পাচ্ছেন আমার টুপিটা লম্বা, জুব্বা লম্বা, কিন্তু জ্ঞানের প্রখরতা, বহরতা খুব কম। তারপরও আমি চেষ্টা করব একটা বিষয়ের উপরে কথা বলা, যদি সুযোগ পাই। আমি জানি না পাবো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ। তামের ন্যায় বিচার। এই আলোচনা কেন বেছে নিলাম? এই কারণে, যাতে আগামী দিন, এখনকার পরিবেশটা সুন্দর না অসুন্দর, আমি চাই আগামী দিন যদি ইসলাম কায়েম হয়, তাহলে ইসলাম কায়েম হলে কিভাবে মানুষ সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে, ওইটা নিয়েই আমার আজকের আলোচনা। সুবহানাল্লাহ। তাফসির মাহফিল হতে হলে মিনিমাম 5টা জিনিস লাগে। কয়টা? 1 নাম্বার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত, 2 নাম্বার তার অর্থ, 3 নাম্বার শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, আয়াত নাজিল হওয়ার কারণ বা প্রেক্ষাপট, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন। 1 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত হয়েছে। 2 নাম্বার যতটুকু আলোচনা করব ততটুকু অর্থ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা
নিশ্চয় আমার আল্লাহ তিনি বলে দিয়েছেন ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, ন্যায় বিচার করো। এই পর্যন্ত আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার এবার হলো, 3 নাম্বার আসেন আয়াত নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট বা শানে নজুল। কোন সময় আয়াতে কারিমা নাজিল হলো? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে মক্কার বুকে বসে আছেন। কোথায়? মক্কায় বসে আছেন, দেওয়ালের সাথে হেলান দিয়ে। সামনে দিয়ে যাচ্ছেন ওসমান ইবনে মাজুন। মক্কার বুকে 2 জন ছিল। ওসমান কয়জন? একজন ওসমান ইবনে আফফান, যিনি ছিলেন বিশ্বনবীর জামাই, আর একজন ছিল ওসমান ইবনে মাজুন, যার সাথে আয়াতের সম্পৃক্ততা। ওসমান ইবনে আফফান ছিলেন বিশ্বনবীর জামাই, তার সাথে আয়াতের কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু তার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কন্যা সন্তান দিয়েছিল। একটা কন্যা সন্তান আমি ওসমানের হাতে তুলে দিয়েছিলাম, আল্লাহর জমিন থেকে বিদায় নিয়েছে। আর একটা কন্যা সন্তানকে আমি ওসমানের হাতে তুলে দিয়েছিলাম, সেইটাও বিদায় নিয়েছে। আমার রব যদি আমার ঘরে আর একটা কন্যা সন্তান থাকতো বা রাখতো, আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে সেই কন্যা সন্তানটাকে ওসমানের হাতে তুলে দিতাম। সুবহানাল্লাহ। আর আমাদের শ্বশুরের একটা দিয়ে কুল কিনারা পায় না, তাই না? একটা দিয়ে কুল কিনারা পায় না। তাহলে ওইরকম জামাই হওয়া লাগবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থা যখন হয়ে গেল, মক্কার বুকে 2 জন ওসমান ছিল। একজন ওসমানকে মাইনাস করলাম, তার নাম ওসমান ইবনে আফফান, বিশ্বনবীর ডাবল জামাই, জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। তার সাথে আয়াতের কোনো সম্পৃক্ততা নাই। যার সাথে আয়াতের সম্পৃক্ততা তার নাম হলো ওসমান ইবনে মাজুন। ওসমান ইবনে মাজুন তিনি বলেন, আমি বিশ্বনবীর সামনে দিয়ে হেঁটে চলেছি, হঠাৎ করে আল্লাহর নবী আমাকে ডাকলেন, ওসমান কোথায় যাও, এদিকে আসো। আমি গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ালাম। দাঁড়ানোর পর আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় থাকলাম। কিয়ামত পর্যন্ত এত সুন্দর চেহারার নবী, এত সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে আর একজনও আসবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দরুদ পড়ি ইয়া মুহাম্মদ সাল্লি আলা। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী বসা, আল্লাহ নবী ওসমানকে ডাক দিলেন, ওসমান এদিকে আসো। ওসমান ইবনে মাজুন বলেন, আমি বিশ্বনবীর সামনে গিয়ে দাঁড়ালাম, তার সুন্দর চেহারার দিকে তাকায় থাকলাম। হঠাৎ করে দেখি কিছুক্ষণ পর আল্লাহর নবীর সুন্দর চেহারাটা একটু মলিন হয়ে গেল। আমি তাকায় থাকলাম, নবীজির চেহারা লাল হয়ে গেল। কিছুক্ষণ পর যখন চেহারা লাল হয়ে গেল, আমি ভাবলাম নবীজি আমার উপরে রাগই করলো নাকি। কিন্তু রাগ করবে কোন কারণে? আমি তো কোনো অন্যায় এখনো করি নাই, কারণ নবীজির সাথে আমার কথাই ঠিক মতো হয় নাই। কেন নবীজি রাগ করবেন? কিছুক্ষণ পর তাকায়া দেখে আল্লাহর নবীর চেহারাটা এতটাই খারাপ অবস্থায় হয়ে গেল, কালো যেন হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর শরীরের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বের হচ্ছে। আমি তাকায়া থাকি, আহারে, মনে হলো নবীজি আর বাঁচবেন না, নবীজি হয়তো মারাই যাবেন। আল্লাহু আকবার। এই অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী হঠাৎ করে কিছুক্ষণ পর আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ। স্বাভাবিক হওয়ার পরে আল্লাহর নবী আমাকে জিজ্ঞেস করছে, ওসমান, কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজুন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমাই পড়ি নাই, আমি জানবো কেমনে? কথার ভিতরে লজিক আছে না নাই? আমি তো কালেমাই পড়ি নাই, কেমনে জানবো কি হয়ে গেল আপনার উপরে? আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলেন, ওসমান, তারপরও তোমার ধারণাটা কি একটা বার আমারে বলো। আল্লাহর নবীকে এবার ওসমান ইবনে মাজুন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমি কালেমা পড়ি নাই, তারপরে আমার ধারণা হলো, আমার মন বলছে কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোনো একটা আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। পিছনে যুবকেরা, বাদাম খাওয়া যাবে না,
ইশারায় কথা বলাও এখন হারাম। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন বান্দা চুপি সারে নীরবে নিবৃতে যদি মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শোনো, আমি আসমানের রহমতের দরজাগুলো খুলে দেব। তাহলে বাদাম খাওয়ার মধ্যে আছে নাকি? খায়েন না। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে। এই অবস্থা যখন হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী ডেকে বলেন, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। এটা হলো আয়াত নাজিল হওয়ার কারণ। নাজিল হওয়ার ওই অবস্থায় আয়াত নাজিল হলো। উসমান ইবনে মাজুন কাফের মানুষ, এরপরও আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা বার কি আয়াতটা আমারে শোনাবেন? এই জায়গায় সুবহানাল্লাহ বের হবে না, আমি আগেও জানতাম, এখন বলে লাভ নাই। বের হবে না এটা আমি জানতাম, কারণ আছে, কারণ এখানে একটা শিক্ষা আছে। বলবো 1446 বছর আগের কথা আমি বলছি, যখন ওসমান ইবনে মাজুন কালেমা পড়ে নাই, কাফের অবস্থায় নবীকে ডেকে বলছে, নবী একটা বার কি আয়াতটা আমারে শোনাবেন? একজন কাফের 1446 বছর আগে আল্লাহ নবীকে অনুরোধ করছে, নবী একটা বার আয়াতটা আমারে শোনান। 1446 বছর পরে এসে এই মাগুরার এই সানি আড়পাড়াতে এই মাঠে বসে আমি সেই আয়াত তেলাওয়াত করেছি, সেই কথাই বলার চেষ্টা করছি। অথচ আফসোস, মুসলমানের ঘরে জন্ম নিয়া কিছু কুলাঙ্গার আছে, আগানে বাগানে ঝড়ে ঝাড়ে বাড়িতে বসে সময় নষ্ট করতে পারে, এই মাহফিলে আসতে পারে না। আবার এমনও কিছু মানুষ আছে, আসতেও 1 ঘন্টা সময় দিতে পারে না, বসতে পারে না। আমার তো মনে হয় 1446 বছর আগের কাফেরদেরকে পর্যন্ত আজকের এই সমস্ত মুসলমানরা হার মানিয়ে দিয়েছে। লজ্জা থাকা দরকার, একটু লজ্জা থাকা দরকার। কারণ ইমানের আলোচনা শুনতে মুমিনদের ভালো লাগে। ইমানের আলোচনা শুনে কোনো মুসলমানের সন্তান এখানে আগানে বাগানে থাকতে পারে না। কথা বলতে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলছেন ঠিক আছে শোনো তাহলে। আল্লাহর নবী খেয়াল করেন সময় কম, আল্লাহর নবী এবার বলছেন ঠিক আছে শোনো তাহলে। আল্লাহর নবী এবার শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। বিশ্বনবী আমার, দয়ার নবী, মায়ার নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহর নবী বিশ্বনবী আয়াত তেলাওয়াত করার পর উসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন আমি ভুল পথে ছিলাম, সঠিক পথ আমি পাই নাই, সঠিক পথের দিশাও আমি পাই নাই। ও নবী দয়া করে একটা বারের জন্য আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে তার যে কারণ হলো, এর মাধ্যমে বোঝা যায় আয়াতের মধ্যে কিছু আছে না নাই। আয়াতটা যখন ওসমান ইবনে মাজুন কালেমা পড়লেন, তার কয়েকদিন পরে মক্কায় আরেকটা ঘটনা ঘটে গেল। সময় কি হবে? আর মাত্র 36 মিনিট হবে ইনশাআল্লাহ, খেয়াল করেন। ওই অবস্থায় ওসমান ইবনে মাজুন যখন কালেমাটা পড়লেন, পড়ার 4 দিনের মাথায় থেকে 5 দিনের মাথায় মক্কার একটা ঘটনা ঘটলো। বিরক্ত হচ্ছেন নাকি? মক্কার বুকে বিশাল বড় একটা নেতা ছিল, নাম তার আকসাম সয়ফি। কি নাম? কি নাম? আকসাম। বিশাল বড় একটা নেতা ছিল, কিন্তু বিবেকটা জাগ্রত ছিল, বিবেক মরে যায় নাই। কিন্তু বিগত 16.5 বছর এই জমিনে যারা ওয়ার্ড মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত ছিল, 99% ছিল বিবেকহীন কুকুর আর শেয়ালের মতো। এখন আপনি যদি আমাকে বলেন এই কথা বললেন না, তাহলে আমি আপনার কথা শুনবো কেন? গোটা পৃথিবী উল্টায় গেল, আমি এইটাই বলবো। কারণ আমরা দেখেছি সামান্য একটা নরমাল মানুষ, যে মানুষটা হাঁটা চলা করতে পারে না, হুইল চেয়ারে করে ঘুরে বেড়ায়, ওই মানুষটা ইসলামী আন্দোলন করার অপরাধে তার নামে পর্যন্ত সাতক্ষীরার জমিনে 42টা পর্যন্ত মামলা দেওয়া হয়েছে। তাহলে আপনি কি বলতে পারবেন ওটা মানুষ? আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল।
আল্লাহ বলছেন ওরা চার পায়ে জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এরপরে আল্লাহ বলছেন আদল এত পথভ্রষ্ট, এত নিচে চলে গিয়েছে, শয়তানও এত নিচে নামতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি রাগ করেন না, আপনি রাগ করেন না। আপনি রাগ করলে আমার কিছু করার নাই তো। আপনি হয়তো দুইটা ভোট পাওয়ার আশায় হয়তো বলতে পারেন যে থাক দরকার নাই, কিন্তু আমার তো আর ওই নিশা নাই। আমাকে আমার আল্লাহ যেই জন্য পাঠায়েছে আমি সেইভাবেই সেই জন্যই কথা বলবো ইনশাআল্লাহ। কারণ যে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত, চরমনায়, হাটহাজারী, দেওয়ানবাগী সব আমার ভাই। আমি চাই না আমার কোনো ভাই জাহান্নামে যাক। এখন যে মানুষটা আমার কথা সহ্য করতে পারছে না, আমার বিশ্বাস ধাক্কা লাগার পরে যদি বিবেকটা খুলে যায়, আমার বিশ্বাস ওই ভাইটাও জান্নাতে পথের পথিক হতে পারবে। কথা বলেন ঠিক না? আমি চাই সবাইকে নিয়ে জান্নাতে যেতে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা একটু মনোযোগ সহকারে শোনেন। কে কোন দল করেন সব এই তিরপলের বাইরে ফেলে দেন, এই সামিয়ানার বাইরে ফেলে দেন। এখন আমরা সবাই এক দলের মানুষ। কোন দল? কোরআনের দলের মানুষ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আবার বলছিলাম বিশাল বড় একটা নেতা, নাম তার আকসাম সয়ফি, নাম তার আকসাম। বিবেকটা মারা যায় নাই। এইভাবে তার নেতা কর্মীদের মাঝে বসলেন। বসার পরে ডেকে বলেন, ও আমার দলের নেতা কর্মীরা, ভালো করে তোমরা একটু শোনো। এই মক্কার বুকে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আমার মন বলে সে সত্য দাওয়াত দেয়। আমার মন চাই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। কিন্তু একা একা আমি একজন নেতা, একা একা আমি তো কালেমা পড়বো না। তোমরা একটু আমারে পরামর্শ দাও। 1446 বছর আগে কাফের একজন নেতা, কাফেরদের সর্দার, সে পর্যন্ত তার কর্মীদের কাছে পরামর্শ যাচ্ছে। আর 1446 বছর পরে এসেও দেখা যাবে কিছু নেতা আছে যারা কর্মীদের কাছে পরামর্শ চাওয়া তো দূরে থাক, কর্মী যদি সত্য কথাটা মুখ ফুটে বলে ফেলে, এই জন্য আগেই বলবে কর্মীরে ধর, জেলে ভর। আছে না নাই? সত্য কথা কারো সহ্য হয় না। ওই অবস্থা যখন হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবীর কথা যখন বললেন একটু পরামর্শ তোমরা আমারে দাও। এই পাশ থেকে একজন উঠলেন, উঠার পরে ডেকে বলেন, নেতা আকসাম সাহেব, আমার একটা পরামর্শ আছে। কয় কি? কয় মক্কার বুকে আপনার চেয়ে বড় নেতা তার কেউ নাই। আপনি তো মুহাম্মাদের চাইতেও বড় নেতা, আপনি কালেমা কেন পড়বেন তার কাছে? নাউযুবিল্লাহ বলবেন না। নবীর চেয়ে শ্রেষ্ঠ কোন নেতা কি পৃথিবীতে আছে ভাই? গোটা পৃথিবীতে একজন মানুষ আর কখনো আসবে না যেই মানুষ ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নেতা মিলবে না আর এ ধরা মাঝে, যে ছিল গরিবের ফকিরের। কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্বনবী সম্পর্কে বললেন। কি বলতে চাও? ওই নেতা যখন পাতি নেতা, ও যখন ডেকে বলেন, নেতা আকসাম সাইফি, আপনি কেন কালেমা পড়বেন? আপনি তো বিশ্বনবীর চাইতেও বড় নেতা। আকসাম সাইফি এবার বুঝতে পেরেছেন ওইটা হলো পামবাজ। কি বাজ? ওইটা পামবাজ। বিগত দিনেও পামবাজ ছিল কি ছিল না? কয় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, হিংসা। কে বলেছিল না? একটা টাকলা বলেছিল না? তো 22 সালে সম্ভবত এটা বলছিল। তো আমি আবার যাচ্ছিলাম দিনাজপুর, যাইতে গিয়ে আমার আবার একটা মাহফিল ছিল দিনাজপুর, বগুড়ার মধ্যে জ্যামে পড়লাম। আমি যে আপনারা লেখছেন সুরকার ও গীতিকার, তার মানে অন্যের সুর করার লেখা গান গায় নাকি? হ্যাঁ, পরেরও গায়, কিন্তু নিজের লেখা এবং সুর করা যে গান গায় সে হলো গীতিকার এবং সুরকার। তো আমি ছোট মানুষ, তারপরে আমার আল্লাহ এই যোগ্যতাটুকু দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেহেতু দিয়েছে, প্রতিবাদ করার দরকার। ওই দিন আমার ড্রাইভার আমার ডেকে কয় যে, হুজুর দেখেন টাকলা মুরাদ কি কয়। আমি বলছি আমি কি করবো? বললে কয় যে আপনি ওরে নিয়ে একটা প্রতিবাদ স্বরূপ গান লেখেন। তা আল্লাহর কিসসা, ওই গানটা যখন লিখলাম, আচ্ছা মুরাদের কথার নাম তো নিয়ে ফেললাম, এই জন্য কি আপনারা রাগ করলেন নাকি? না, যে আমার বলছে তো কারণ নাম নেওয়ার দরকার নেই, নাম তো চলে আসছে অটোমেটিক, কিছু করার নাই। তা আবু জাহেলের নাম নিলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের বা তার উত্তরসূরিদের কোনো কষ্ট লাগার কথা না। যারা অভিশপ্ত তাদের নাম নেওয়াই বল লাগবে, তাদের নাম নেওয়াই লাগবে। গীবত করা হারাম,
আবার এই গীবত করা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিরউদ্দিন আলবানীর কিতাবটা খুলে দেখেন, ওখানে তিনি হাদিসটা এনেছে এই গীবত করা 6 জায়গায় ওয়াজিব, করাই লাগবে। 6 জায়গায় ওয়াজিব, আর একটা বর্ণনা এসে 4 জায়গায় ওয়াজিব। তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হলো এমন কোন নেতা, এমন কোন শাসক যে ইসলামের বিরুদ্ধে চাই, মানুষদের উপরে জুলুম করে, শুধু গীবত করতে হবে না, বরং এমন ভাবে প্রতিরোধ তুলে দিতে হবে যা ক্ষমতা থাকার জন্য দায় হয়ে পড়ে। কে বলেছে গীবত করা জায়েজ নেই? প্রিয় ভাইয়েরা আমার, ওই অবস্থায় আমি আল্লাহর নামটা স্মরণ করে মুরাদকে নিয়ে একটা গান লিখলাম। রাস্তার উপরে সুর করা তত সহজ কথা না, সুর দেয় কে? পরে দেখলাম এখন সুর করার সময় নাই, মাহফিলে আজকেই বলা লাগবে, যেহেতু আজকে উনি এটা বলছে। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলাম। একটা দিন শুধুমাত্র গানটা গাইছি, আল্লাহর কি ইচ্ছা রাতারাতি লক্ষ লক্ষ মানুষের কাছে গানটা আল্লাহ পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলতে বললাম, আমরা ভাইরাল হওয়ার নিয়াত করি না, কিন্তু এই কথাগুলো বলার কারণে আমি চাইছিলাম ওই দিন যাতে ভাইরাল হোক, কারণ এই বেয়াদবদের বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তোলা দরকার আছে। ইসলাম তো ইসলামের জায়গায় আছে, তারা কি আছে? প্রিয় ভাইয়ের আমার, গানটা এই জন্য আমি বললাম, ওইটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। আল্লাহ আপনাকে লেখার ক্ষমতা দিয়েছে, আপনি লিখে প্রতিবাদ করবেন। আল্লাহ আপনাকে জবান দিয়েছে, জবান দিয়ে প্রতিবাদ করবেন। আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে, চিন্তাধারা দিয়েছে, ওই চিন্তাধারা দিয়েও প্রতিবাদ করা লাগবে। যার যতটুকু ক্ষমতা পাওয়ার আল্লাহ দিয়েছে ততটুকু দিয়েই প্রতিবাদ করা লাগবে, এটা আপনার জন্য ফরজ। প্রিয় ভাইয়ের আমার, ওইখানেও একজন পামবাজ নেতা ছিল, সে ডেকে বলেন, নবী তো অনেক বড় নেতা না, তুমি তার চাই নেতা বড়, তুমি কেন কালেমা পড়বা? নাউজুবিল্লাহ বলেন। আকসাম সাহেবী পাম খাওয়া লোক না, ও ডেকে বলো তুই বস, আর কেউ পরামর্শ দিতে চাইলে দে। এই পাশ থেকে একজন উঠে ডেকে বলেন, ও আমার নেতা, আমি বলবো না আপনি বিশ্বনবীর চাইতেও বড় নেতা, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমার কাছে একটা পরামর্শ আছে, যদি আপনি এই পরামর্শ গ্রহণ করতে পারেন ও নেতা, আমার বিশ্বাস কিছু একটা হবে। কয় কি? কয় 2 জন লোক আপনি ঠিক করেন, 2 জন দূত বার্তাবাহক আল্লাহর নবীর কাছে পাঠান। আমার কাছে 2টা প্রশ্ন আছে। আল্লাহর নবী বিশ্বনবী যদি সঠিক উত্তর দিতে পারে, আপনি একা কেন কালেমা পড়বেন? এই মজলিসে আমরা যারা আছি সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। উপদেশ ভালো না খারাপ? পরামর্শ ভালো না? এর মধ্যে ভেজাল আছে। 2টা প্রশ্নের জন্য কি 2 জন লাগে? তাহলে 2 জন ঠিক করলো কেন? না, যেই লোকটা পাঠালেন ওই লোকটা ভালো করেই জানে আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার দয়ার নবী, এতই মায়াবী চেহারা আল্লাহ তাকে দান করেছেন, তিনি তো নিঃসন্দেহে সত্যিই নবী। কেউ না জানলে আমি জানি, একজন যদি আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ায়, ও কখন যে মনের অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠেকানো যাবে না। এই জন্য 2 জন রে পাঠা, যাতে করে একে অপরের সাথে কথোপকথন করতে পারে, কালেমা পড়বে না, নবীজির কথাগুলো খুব বেশি ইফেক্টেড হবে না। নাউজুবিল্লাহ বলেন। ওর চিন্তায় একজন পাঠালে কালেমা পড়বে, এই জন্য 2 জন পাঠা। আর আমার আল্লাহ বলেন, নবী ওরা ষড়যন্ত্র করেছে, আর আমি আল্লাহ কিন্তু বসে নাই। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী ওরা ষড়যন্ত্র করছে, আমি আল্লাহ বসে নাই, সুতরাং আপনি হতাশ হবেন না। আল্লাহ যদি নবীকে বলেন হতাশ হবেন না, বলেন তো নবী কি হতাশ হবেন? আওয়াজ শুনে মনে হলো হইতেও পারে। পিছনের ভাইয়েরা কি রোজাইছিলেন নাকি? সবাই বলেন, নবী কি হতাশ হবে? আশাহত হইও না কো। না, বেরিয়ে যাইছে সময় কম, ওদিকে গেলাম না, খেয়াল করুন। এই অবস্থায় নবীজির কণ্ঠ থেকে আর কি কথা বের হবে? কথা বলেন, বের হবে? নবীজির মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি হতাশ হবেন না, নবী আর কখনো হতাশ হবেন না। এই 2 জন চলে গেছে, যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে প্রথম জন উত্তর চাইলো। প্রথম জন যে প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনতা, আপনি কে? পরিচয় দেন।
আল্লাহর নবী বিশ্ব নবী তিনি ডেকে বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জীর্ণ কুটিরে জন্মগ্রহণ করা তারই সন্তান, নাম আমার মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই দুইজনকে পাঠাইছিল, এরা হলো পাতি নেতা। কি নেতা? ওরা ভালো করে জানে এত বড় মানুষ, নাম এত শুনেছে, কিন্তু তার পরিচয় এতটুকু কেন? নিঃসন্দেহে এইটা যে আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। 50% ভালোবাসা অলরেডি নবীর প্রতি তাদের জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হলো, আমানতা, এই পৃথিবীতে আপনার আগমনের কারণটা কি বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলেন, শোনো তাহলে কি কারণে আল্লাহ আমাকে পাঠিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন আয়াতে কারিমা পড়েছে, ওই দুইজনে বান্দাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি পড়লেন? দয়া করে নবী আরেকবার পড়েন। সুবহানাল্লাহ। বাড়ি যাই পড়লেন, নবী যে আরেকবার পড়লেন। তারা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আরেকবার পড়েন। বিশ্বনবী আবার পড়লেন। এবার ওই দুইজন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নেবেন না, যতক্ষণ পর্যন্ত আয়াতে কারিমা আমাদের মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি পড়তেই থাকেন। দুইজন মুখস্থ করলো। যখন দুইজনের মুখস্থ হয়ে গেল, ওই অবস্থায় দুইজন এবার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনার পালা, আমাকে পড়ায়া দেন, আমাদের দুইজনকে পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাত্র 23 মিনিট, কষ্ট হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় ওই দুইজন আয়াতে কারিমা মুখস্থ করে নিয়ে চলে গেল আল্লাহর নবীর কাছে, না তার নেতার কাছে, মনে আছে? তার নেতার কাছে গেল। নেতা তো তার কর্মীদের নিয়ে বসে আছে, কখন আসবে উত্তর নিয়ে। যখন ওই দুইজন চলে গেল, আকসাম সাহেবকে যে বলে, নেতা আমরা হাজির। দেখতেই তো পাচ্ছে, উত্তর কি দিচ্ছে সেটা আগে ক। অলরেডি বিশ্বনবীর প্রেমে সে 50% হাবুডুবু খাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই আয়াতটা শোনার পরে কালেমা পড়লো কতজন? হিসাব আছে নাকি? প্রথমে তো 3 জন পড়ছে, পরে এই গোষ্ঠী শুদ্ধা যা আছে সব পড়ছে। সুবহানাল্লাহ বলেন। ওরা একজন হারানোর ভয় করেছিল, আর আমার আল্লাহ পুরা দল সহ নিয়েছে। সব যিনি পারেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সে আল্লাহ যদি চায় এখনো সবকিছু করতে পারে কিনা? কয় ওদের তো ভোটই নাই 10%। আরে আল্লাহ যদি চায় কখন যাও মাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যে কখন কোন পরিকল্পনা করবে, ও ভোট 10% কে আল্লাহ ওইদিকে যদি আরো কয়েকটা শূন্য বসায়া দেন, কত পার্সেন্ট হবে আপনি গুইনেও ফের করতে পারবেন না। কারণ সিল মারার আগ পর্যন্ত এই মনের মালিক কে? আল্লাহ। মারার সময় মনে হয় না, মারার সময় না, আল্লাহ কখন যে সিলটা ডানে থেকে বামে ফেলবে কেউটাই পারে না। সব যিনি করতে পারেন তিনি কে? সব তিনি পারেন। এই জন্য অহংকার করে লাভ নাই। আমরা দিলেও দেব ইসলামী আন্দোলনের পক্ষে। আল্লাহ বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো পথে শান্তি আছে, এটা যদি কেউ তালাশ করে, খোঁজার চেষ্টা করে, আল্লাহ বলছেন তার জায়গা ক্ষতিগ্রস্ত জাহান্নাম। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন নাই, ইসলাম ছাড়া কোনো দল নাই, ইসলাম ছাড়া কোনো নীতি নাই, ইসলাম ছাড়া কোনো আদর্শ নাই। কথা বলেন ঠিক না? মুসলমানের ঘরে জন্ম যে নেবে, ইসলামের দল ছাড়া অন্য কোনো দল করা তার জন্য হারাম, হারাম এবং হারাম। যদি ইসলামী দল না করে মরেন, তাহলে কোন জায়গায় যে থাকবেন নিজেও টের পাবেন না। আমি হুজুর বলছি না। এই জন্য দল যদি করতে হয়, একটাই দল করতে হবে, সেটা হলো ইসলামী আন্দোলন। কি দল তৈরি করতে হবে? ইসলামী দল। যে দল আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যেতে চায়, যে দল আল্লাহর কোরআনের জন্য লড়ে যায়, অসংখ্য শহীদ যেই দলের পক্ষে আছে, যে দল আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে পরোয়া করে না, সেই দলে আমরা করব। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? হাত তুলে রাখলাম আল্লাহকে।
হয়েছে, থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। আল্লাহ কবুল করে বললেন আমি তাকবীর দিবেন পুরুষের মতো। আল্লাহ তার নবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে চাদর আবৃত নবী, চাদর আবৃত নবী, আপনি চাদর খুলুন। কুম ফাংজির, আপনি দাঁড়ান আপনার রবের জন্য, রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। তার মানে আল্লাহ শিখাচ্ছে, নবীকে ট্রেনিং দিচ্ছে। ছোটখাটো কোনো ইবাদত না, তাকবীর এমন ইবাদত, এটা যখন হুঙ্কার দেয় একজন ইমানদার আল্লাহু আকবার বলে, বেঈমানের কলিজা কেঁপে শেষ হয়ে যায়। কথা বল ঠিক না? তাকায় দেখেন না, রাজপথে যে শুধু নারায়ে তাকবীর দিয়েছে, মামু বাড়ি দিল্লি গিয়ে দাদার কোলে যেয়ে বসে আছে, আছে না? রাগ করেন না, রাগ করেন না। এরপরেও কিছু মানুষ আছে যারা কয় যে আপা ইজ কামিং, আপা আসিতেছে। তা আমিও বলে আসুক, আমিও বলে আসুক, কারণ খুনি যদি না আসে আপনি বিচার করবেন কার? আপনি রাগ করেন না ভাই, আপনার পায়ে ধরি, রাগ করবেন না। যেই ছেলেটাকে শটগান দিয়ে মেরে তার খুলিটা উড়িয়ে দেওয়া হলো মাথার, ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো, আপনি পারতেন ক্ষমা করে দিতে? যে মেয়েটাকে ধর্ষণ করা হলো, ওই মেয়েটা যদি আপনার হতো, আমার আবু সাইদ যদি আপনার ঘরের সন্তান হতো, মুগ্ধ যদি আপনার সন্তান হতো, আপনি পারতেন ক্ষমা করে দিতে? তাহলে এখন এত দরদ আসে কোথা থেকে আমি তো বুঝি না। আপনার তো লজ্জা থাকা দরকার। আমি মনে করি যারা লজ্জা নাই, শরম নাই, হায়া তিক্তে ঘৃণা নাই, তারা ওই দল করতে পারে, কোন মুসলমানের সন্তান ওই দল করতে পারে না। আপনার লজ্জা লাগে না? আপনার নেত্রী পালায়া যায়, আপনাকে বইলেও যায় না। আর আমাদের নেতারা শুধুমাত্র বলেই না, বরং আমাদের নেতারা মিছিলের সামনে থাকে, বুলেট আসে, মেশিন গানের বুলেট আসে, বুকটাকে নেতার সাজা করে দেয়, এরপরে কর্মী মরে। আপনি এখনো বুঝতে পারেন না কোন দল করা লাগবে? আপনি বুঝতে পারেন না? আপনি কি মূর্খ? আপনার বিবেক কি শেষ হয়ে গেছে? গতদিন রাগ করছেন নাকি? ওই দলের এক কর্মী আমার ডেকে কয়, হুজুর আপা কিন্তু চট করে ঢুকে পড়বে, সাবধান হয়ে যাও, প্রস্তুতি নাও। আমি আবার ওইটা আস্তে করে দেখলাম, বললাম যে আমরা কি জিনিস তুই জানিস না, 1000 বছর আগে থেকে আমরা প্রস্তুতি নিয়েই জমিনে এসেছি। ওরা যখন নমরুদ হয়ে নেমেছিল, আমরা তখন ইব্রাহিমের সন্তান হয়ে দাঁড়িয়েছিলাম। ওরা যখন ফেরাউন হয়ে দাঁড়িয়েছিল, আমরা তখন মূসার উত্তরসূরি হিসেবে দাঁড়িয়ে গেছিলাম। ওরা যখন আবু জাহেল হয়ে জমিনে জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, আমরা বিশ্বনবীর এক একজন হামজা আর হানজালা হয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। ওরা যখন শেখ হাসিনার ভূমিকা পালন করেছে, স্বৈরাচারী ভূমিকা পালন করেছে, আমরা মুগ্ধ আর আবু সাইদ হয়ে জমিনে উঠেছিলাম। কথা বলা ঠিক না? সুতরাং আগামী দিন যদি ওরা আবারও স্বৈরাচার শেখ হাসিনা হয়ে দাঁড়িয়ে যায়, মুগ্ধরা মরে যায় নাই, আবু সাইদরা মারা যায় নাই, এক একজন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এক একজন আবু সাইদ আর মুগ্ধরা জেগে উঠবে, বুকের তক্ত রক্ত ঢেলে দেবে, এরপরে বাতিলের ক্ষমতার মস্তক ভেঙে টুকরা করে বঙ্গোপসাগরের অকপ দেহ পারে নিমজ্জিত করে দেবে। কথা বলেন ঠিক না? সেইটা ঠেকানোর মতো ক্ষমতা পৃথিবীতে কারোর নাই। আমি কি কারোর নাম নিয়েছি? নিয়ে ফেলেছি একজনের, কিন্তু ওইটা তো নিলে সমস্যা নেই, সব দলেরই শত্রু। এরপরেও ভারত মাঝে মাঝে চ্যানেলে কয় যে বাংলাদেশ দখল থাকবে না, বাংলাদেশ নাকি থাকবে না। আমি বলি এত তোদের দাবিকে, ভাইরে আমাদের মেয়েটা পালাই গেছে, বিয়ে দিই নাই তো। পালিয়ে যদি কোনো মেয়ে যায়, বলেন তো বাপের বাড়িতে আর কোনো অধিকার নিয়ে আসতে পারে? তোদের যদি এতই ভালো লাগে, তো দাদা তো ফিরেই আছে, বিয়ে দিয়ে দে। দাদা একটা দেশ চালাচ্ছে, তার সাথে বিয়ে দে, দিদিকে আর একটা রাজ্যের দায়িত্ব দিয়ে দে, বাস। স্বামী স্ত্রী মিলে চালাক, আমরা ওর মধ্যে কথাও বলবো না, যাবো না। কথা কয় না রে, বিয়ে খেতে যাবেন না? না, ওরা আমাদেরকে সাহস দেখে। শোনেন, এটা বাংলাদেশ, আরাকান না, এটা বাংলাদেশ, ফিলিস্তিন না, এটা বাংলাদেশ। ওরা মনে করেছে কাশ্মীর, এটা কাশ্মীর না, এদেশ রক্ত দিয়ে কেনা হয়েছে। এই দেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, ওই চোখ উপরে আমরা ফেলে দেবো। কথা ঠিক না? সাবধান।
একদম সাবধান। প্রিয় ভাইয়েরা, 9 মিনিট খেয়াল করেন। এই অবস্থা যখন হয়ে গেল, আল্লাহ নবীর এই আয়াতটা শোনার পরে কালেমা পড়লো কতজন? হিসাব নাই, অসংখ্য মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতের মধ্যে কিছু আছে না নাই? এ যুবক ওঠে কে? ওই যুবক না, আরে বসেন। আশ্চর্য, কিসের প্রস্তাব? কোনো মতামতে চলবে না। এক ঘন্টা কোরআনের মাহফিলে বসে না তো, সামনে তো ঈসা আলাইহিস সালাম আসলে তো আর ওই চলবে না, এগুলো পরে তো তলোয়ার নিয়ে নামতে হবে। তা আমার তো মনে হয় এই ধরনের যুবকদের যদি দেওয়া হয় তা আস্তে করে বলবেন, হুজুর নেতাদেরকে বলে তলোয়ার ধরেন, একটু মুইতে আসি, ইসলামকে কায়েম হয়ে যাবে নাকি? 1 ঘন্টা টাইট থাকতে পারে না। যাক, আল্লাহ হেফাজত করুক যুবককে। বল না আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এবার আসেন ব্যাখ্যা। ইন্নাল্লাহা, 8 মিনিটের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। আদল শব্দের অর্থ ন্যায় বিচার, সুবিচার, অন্যায় অবিচারকে দূরে ফেলে দেওয়া। আদল শব্দের অর্থ হলো পাওনাদারের পাওনাটা বুঝিয়ে দেওয়া। বিগত 16.5 বছর আমরা কেউ ভোট দিতে পারি না, এটা আমাদের অধিকার, পাওনা। আমরা ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই আমাদের পাওনা আমাদের বুঝিয়ে দেবেন। আমি চাই ক্ষমতা এখনই, নির্বাচন দরকার নাই। শয়তানদেরকে ধরছেন, ভালো কথা, ধরেন। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে ধরছেন, ভালো কথা, আমরা এটার পক্ষে। কিন্তু ধরে ওই যে জেল থেকে বের করছেন, হাত করা নাই। আফসোস, বিগত দিনে আলেমদের হাতে হাত করা দেওয়া হতো, আর এখন জালেমদেরকে ধরা হয়েছে, হাত করা দেওয়া হয় নাই। এটাও অবিচার। কথা বলেন ঠিক না? বলেন তো এবার ডক্টর ইউনূসের বিপক্ষে গেল না? আমি বলেছি তো, কে আছে দুনিয়ায় এটা দেখে কথা বলি না, আমার আল্লাহকে দেখে কথা বলি। জেল থেকে বের হচ্ছে হাসি মুখে, তার মানে বোঝা গেল পর্যাপ্ত পরিমাণ ডিম। শোনেন, কোরআন যেখানে নাই ওখানে কোনো শাসন থাকে না। যত কিছু থাকে সব অন্যায় অবিচার। মনে করছেন সুখ পাচ্ছেন না, এখনো এ দেশ আমেরিকার নিয়ন্ত্রণই আছে, এখনো আছে। আপনি মনে করছেন যে আমেরিকা আপনাকে হুট করে ইসলামিক খেলাফতকে কায়েম করে দেবে? এত সোজা না। যদি এত সোজাই হতো, বিশ্ব নবীর মতো নবী পর্যন্ত জেলখানায় থাকতো না, বিশ্ব নবী পর্যন্ত তার কপাল মোবারক থেকে রক্ত ঝরতো না। এত সোজা না। খেলাফত কায়েম করতে গেলে রক্তের বদলে রক্ত দিতে হয়, তারপরে রক্তের মিছিল পরে, ওই মিছিলের পরে হেঁটে যেয়ে রক্ত দিয়ে তারপর ইসলামী বিপ্লব ঘটাতে হয়। এত সোজা না। তাহলে আল্লাহ বলছে ন্যায় বিচার করো। তাহলে আদল শব্দের অর্থ পাওনাদারের পাওনাটাকে বুঝিয়ে দেওয়া, ন্যায় বিচার। এবার আল্লাহকে প্রশ্ন করল, আল্লাহ ন্যায় বিচার কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলকে প্রশ্ন করলেন, আল্লাহ ন্যায় বিচার কিভাবে করব? ন্যায় বিচার করতে হলে আদর্শিক একজন নেতার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আদর্শিক নেতা হিসেবে আমি তোমাদেরকে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য দিয়েছি, লাকাদ কানা লাকুম, দিয়েছি ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তার মানে যদি নেতা হিসেবে মানতে হয়, আপনার আমার একজনই নেতা হবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নেতা, তোমার নেতা। ওই যে কয় যে ছাতা মাতা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, কিন্তু গাঁজা খাইতে ভোলে না 5 ওয়াক্ত। এরকম নেতা আমাদের দরকার নাই। আমরা সেই নেতাকে মেনে নেব যে নেতা আল্লাহ নবীর আদর্শ অনুপাতে চলে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খেয়াল করেন। তাহলে এখন আসেন 4 মিনিট, নেতা কাকে বলে? নেতা বিচার কি করবে কিভাবে? পারিবারিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত নেতার ন্যায় বিচার আছে না নাই? আল্লাহ নবী বসা আছে, এই অবস্থায় ঈশার নামাজের পর আল্লাহ নবীর বিবিগণ হাজির হওয়ার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 জন বিবির মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন একটু বলেন। ন্যায় বিচার পারিবারিক ভাবে হবে। এখন
বলেন তো 10 জন বিবি যদি প্রশ্ন করে উত্তর কি সহজ না কঠিন? আপনি বুঝবেন কেমনে? আপনার তো 2টা থাকতে আপনি ভালো বুঝবেন। সকিনা যদি আইসা কয় প্রাণের স্বামী তুমি আমারে বেশি ভালোবাসো না জরিনারে বেশি ভালোবাসো, আপনার যদি মুখ ফসকে বের হয় সকিনা তোরে বেশি ভালোবাসি, বাড়িতে যেয়ে দেখবেন আপনার জরিনার ব্যাগ গোছানো সারা, কই তোর ভাতই খাবো না। অনেক সেনসিটিভ বিষয়। কি সমস্যা না শেষ হয়ে গেছে এখন? আর সমস্যা দেখে লাভ নেই, দরকার নেই থাক, যা হয়েছে হয়েছে। 1 মিনিটও বাড়াবো না, আমি বাড়াবো না আজকে, অন্যদিন বাড়াইতাম, আজকে জীবনেও বাড়াবো না। না আপনারা আমাকে খারাপ ভাবেন ভালো ভাবেন কি বলেন ওটা আপনাদের ব্যাপার, আমি দোয়া চাই শুধুমাত্র। আমি আজকের জন্য অন্তত আপনার কাছে মাফ চাই, আমি আজকের জন্য 1 মিনিটও বাড়াবো না। খেয়াল করেন তো ওই অবস্থায় আল্লাহ নবীকে ডেকে বললেন, খেয়াল করেন এদিকে তাকান, ওই অবস্থায় কি হলো, রাগ হচ্ছে? ওই অবস্থায় আল্লাহ নবী ডেকে বললেন, আমার বিবিরা এখন রাত অনেক বেশি হয়ে গেছে, আমি কারে বেশি ভালোবাসি এখন বলবো না, কালকে ফজরের নামাজের পর বলবো। সুবহানাল্লাহ বলেন। পরে প্রত্যেক বিবি চলে গেলেন। আল্লাহ নবী কয়েকটা খেজুর পকেটে নিয়ে প্রত্যেক বিবির ঘরে গেলেন। প্রথম বিবির ঘরে যাওয়ার পরে হাতটা নিলেন, হাতটা নেওয়ার পরে কপালে একটা চুমু দিয়ে বুকে আলিঙ্গন করলেন। এটা বিশ্বনবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখছেন সুবহানাল্লাহ বের হয় না, মানে এই আমল তো নাই। বাড়িতে ঢোকার সময় করে মনে বাড়িওয়ালি মনে করে যে ফেরাউন ঢুকতেছে আমার। প্রিয় ভাইয়ের আমার খেয়াল করেন, ওই অবস্থায় আল্লাহর নবী প্রথম বিবির ঘরে গেলেন, কপালে একটা চুমু দিয়ে বুকে আলিঙ্গন করে নিয়ে বললেন, আমার বিবি রে, ও আমার প্রাণের বিবি, আজকে এই যে হাতে 2টা খেজুর দিলাম, আমি আজকে রাতে তোমার ঘরে এসেছিলাম, তোমাকে বুকে আলিঙ্গন করলাম, কপালে চুমু দিলাম, কাউরে বলবা না। এক এক করে সব বিবির ঘরে গেলেন, একই কথা বললেন। শেষ বিবিকে যাওয়ার পরেও বললেন, বিবি রে খবরদার কাউরে বইল না আমি এসেছিলাম, 2টা খেজুর তোমারে দিয়েছিলাম। নবীজি নিষেধ করছে, বিশ্বনবীর বিবিগণ কলিজা ছিঁড়ে যাবে, তারপর ওই কথা কাউরে বলবে না। কিন্তু আপনার আমার বউ তো এরম না। রাতের আধারে একটা কথা বলছেন, এই কথা বললাম, খবরদার কাউরে বলল না। আপনি যে বলছেন রাতে ঘুমই হবে না, সকাল কখন হবে? সকাল যে হয়েছে পাশের বাড়ির আপারে ডেকে কয়, আপা, কয় কি? কয় শুনছিস তোর ভাই যে এই কাজ করছে, তবে হ্যাঁ এটা কোনো গোপন ব্যাপার, তুই যেন কাউরে বলিস না। ওই আপা তার বিশ্বস্ত মানুষ বলে, বিশ্বস্ত মানুষকে বলতে 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 গোটা এলাকায় সিক্রেট গোপন কথা কোন ওপেন হয়ে যায়। আল্লাহর নবী বিবিগণ এরকম ছিল না, কলিজা ছিঁড়ে যাবে তারপরেও কথা বের হবে না। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা এখান থেকে শিক্ষা নেন। এই অবস্থায় পরের দিন সকালবেলায় আল্লাহ নবী বিশ্বনবী বসা আছেন, এবার নামাজ পড়ে যখন তাসবিহ করছেন, বিবিগণ হাজির হওয়ার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কারে বেশি ভালোবাসেন বললেন না তো, ন্যায় বিচার কিভাবে করতে হয়? 10 জন বিবির মধ্যে একজনকে বাছাই করতে হবে, কষ্ট আছে না নাই? কারে বেশি ভালোবাসেন একটু বলেন। আল্লাহ নবী বিশ্বনবী ডেকে বলেন, বিবির আমার, গতকাল রাতে আমি যেই বিবির ঘরে গিয়েছিলাম, কপালে একটা চুমু দিয়ে বুকে আলিঙ্গন করেছিলাম, হাতে 2টা খেজুর দিয়েছিলাম, আমি বিশ্বনবী স্বয়ং ওই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রত্যেক বিবি এখন মুচকে হাসি দেয়, কেউ কিছু কয় না, কারণ বলা নিষেধ, বলা কেউ কোনো কথা কয় না, সবাই এখন সন্তুষ্ট। যার 2-3টা আছে তারা এখান থেকে শিক্ষা নিতে পারেন। কেউ কোনো কথা কয় না, সবাই সন্তুষ্ট। সবাই যখন চলে গেলেন, যাওয়ার পরে বিছানা গিয়ে বালিশ নিয়ে আল্লাহর নবীকে নিয়ে স্বপ্ন দেখতে লাগলেন, আর বিশ্ব নবীকে নিয়ে যেন তারা গান গাইতে লাগলো, গোলাপ নিলাম। সরি, একদম টাইম ফিক্সড। আমরা ইনশাআল্লাহ দোয়া দেখে যাচ্ছি। এইদিকে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি, রিকোয়েস্ট করবেন না প্লিজ, এতটুকু বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পারিবারিক জীবনে ন্যায় বিচার আছে না নাই? আওয়াজ দেন না কেন, আছে না নাই? পারিবারিক জীবনে বিশ্বনবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন, কাউকে মেরে ধরে নাকি ভালোবাসা দিয়ে?